আবার নবী বলছেন বলে বেলাল তুমি কলমা পড়বে তবে শোনো তোমার যে মনিব যার নাম হলো উমাইয়া বিন খালফ যিনি হলেন খালফের বেটা উমাইয়া আর তোমার বাবার নাম হলো রিবা আর তোমার বাবা সর্বপ্রথমে খালফের কাছে ওই সময়ে গোলামিগিরি করত তোমার বাবার ইন্তিকাল হয়ে গেছে ওই বেলাল খালফের ইন্তিকাল হয়ে গেছে এখন খালফের বেটা হলো উমার উমাইয়া আর উমাইয়ার গোলাম হলে এখন তুমিও বলো তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও তুমি যদি কলমা পড়ে নাও নবীর মধুমাখা কলমা পড়লে বেলাল তোমার উপরে উমাইয়া বড় যন্ত্রণা দিবে তোমাকে কষ্ট দিবে ওরে বেলাল তুমি ভাবনা চিন্তা করে তুমি কলমা পড়ো বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি চিন্তা ভাবনা করেছি ইয়া রাসূলুল্লাহ আমি ভাবনা করেছি নবী আপনি আমাকে জলদি করে মুসলমান বানায়া নিন তিনি মুসলমান বানায়া নিলেন নবীর মধুমাখা কলমা পড়লেন নবীর কলমা পড়ে নিয়া তিনি বলেন বলে বেলাল শোনো তুমি কলমা পড়েছো আল্লাহর ইবাদত করবে আল্লাহর উপাসনা করবে তবে শোনো আমরা মুসলিমে কয়জন আছি সবে মাত্র আমরা গোলাম 15 থেকে 17 জন বেলাল যখন কলমা পড়ে ওই সময় 15 থেকে 17 জন ব্যক্তি নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন ও বাবাজি আমার সোনাবাড়ি ঘেরাও আপনাদেরকে বলতে চাই আমরা নবীর প্রেমিক কেমন আর নবীর প্রেমিক বেলাল ছিলেন কেমন বেলাল তিনি কলমা পড়ে যখন গেলেন খবর হয়ে গেল উমাইয়ার কানে খবর গেল ওরে উমাইয়া তুমি কলমা পড়ে উমাইয়া বলেন বেলাল তুমি নাকি কলমা পড়েছো বলো বেলাল বলে হ্যাঁ আমি কলমা পড়ে মুসলমান হয়েছে নতুন ধর্ম যে ধর্মটার নাম দেওয়া হয়েছে ইসলাম এই নতুন ধর্ম পরমেশ্বর বলে গোমা তিনি ঘুমাইয়া বলে বেলাল শোনো বেলাল তুমি দেখো এই যে অট্টালিকা দেখতে পাও এই অট্টালিকা আমি তোমাকে দিয়ে দেব আমার ওট তোমাকে দেব আমার বকরি তোমাকে দেব আমার ঘর বাড়ি তোমাকে দেব তোমার কোন জমিনটা তোমার চাই বেলাল তুমি বলো আমি তোমাকে সেই অট্টালিকাটা দিয়ে দেব বেলাল তবে মুহাম্মাদের কলমা তোমাকে ছাড়তে হবে এ বেলাল আমি তোমাকে কথাটা বলে গেলাম তো বেলাল তুমি চিন্তা ভাবনা করো সারা রাত চলে গেল সকালবেলা একটা মিটিং ডাকা হলো মিটিং ডাকার পরে বেলালকে বলে ওরে বেলাল তোমাকে রাত্রে বলেছিলাম বেলাল তুমি যদি ওই নবীর মুহাম্মাদের কলমা যদি না ছাড়ো আমি উমাইয়া তোমাকে এমন শাস্তি দেব এমন কষ্ট তোমাকে দেব ওরে বেলাল তুমি সহ্য করতে পারবে না বেলাল বলে উমাইয়া শোনো আমি গোলাম নবীর আশিক আমি গোলাম নবীর প্রেমিক নবীর জন্য যদি জান চলে যায় আমি জীবন দিতে রাজি আছি বেলাল আমি কলমা ছাড়তে রাজি নাই জোরে বলেন সুবহানাল্লাহ বেলাল যেমনি কথা বলেছিল উমাইয়া এমন সবাই ডাক দিয়ে বলছে বলে বেলাল রে এখনো সময় আছে বলো আমি তোমাকে নাজাত দিয়ে দেব হযরতে বেলাল বলে উমাইয়া তুমি আমাকে যদি কষ্ট দাও আমি উমাইয়া তোমাকে বলে দিলাম আমি বেলাল নবীর কলমা আমি ছাড়ব না যেমনি বাবা এরকম কথা বলা ওই উমাইয়ার হাতে এমন একটা চামড়ার চাবুক ছিল এই চাবুকটা দিয়ে বেলালকে মারতে আরম্ভ করেছিল যেমনি বেলালকে মারা যেমনে ওই সময় বেলাল জানো তুমি জমিনে লটিয়ে গেছিল বেলালকে বলছে বলে বেলাল আরো তোমাকে আঘাত করা হবে বেলাল কেমন মারা হলো বেলালের হাতে রশি বেঁধে দেওয়া হলো তেমনি বেলালের হাতে রশি বেঁধে দেওয়া বেলালকে বলছে বলে বেলাল রে তুমি এখনো সময় আছে ওই মুহাম্মাদের নাম তুমি উচ্চারণ করিও না তিনি বলছেন বলে গো মাইয়া আন্তা আহাদুন আল্লাহ হলেন এক জোরে বলো
তিনি আবার পড়তে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ উমাইয়ার চলে পড়ে যায় আমার বেলালের ইশকে নবীর প্রেম আরো বেশি জেগে যায়। হযরতে বেলালকে ওই সময় যখন রশি বেঁধে দিয়াও আবার যখন মারতে আরম্ভ করেছিল, বেলাল নবীর কথা বলে নাও উমাইয়া মারতে মারতে যেন সারা দিন কেটে গেল। ওই বেলালকে একটা ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হলো। তেমনি বেলালকে ঘরের মধ্যে বন্দি করে দেওয়া বলল, বলে বেলালকে পানীয় দেওয়া যাবে না, বেলালকে খাবার দেওয়া যাবে না। এই সময় এমনি করে আপনার কি নাও ওই সময় বেলালকে ঘরের মধ্যে বন্দি করে দিয়াও তালা দিয়ে দেওয়া হলো। বলল, বল বেলাল তোমাকে আরো সময় দেওয়া হলো। ওরে বেলাল তুমি এবার চিন্তা করো, সকাল বেলায় তোমার কাছ থেকে খবর নেওয়া হবে। মুসলমান বেলাল বলে, আমি ওই সবাই ঘরের ভিতরে বেলাল আশিকে নবীর প্রেম ভালোবাসা নিয়াও। বেলাল বলে, আমি বেহুশ হয়ে পড়েছিলাম। সকাল যখন হলো উমাইয়া আবার তালা খুলে দিয়ে বলছে, বলে বেলাল রে, ও বেলাল বলো ওই মুহাম্মাদের কলমা পড়েছো? ও বেলাল বলো তোমাকে সময় দেওয়া হয়েছিল, তোমার সময়ের তুমি খবর বলো। বেলাল বলছে, বলে উমাইয়া শোনো, আমার যতক্ষণ পর্যন্ত আত্মা আছে, আমার রূহ আছে, আমার জান আছে, অতক্ষণ পর্যন্ত আমের নবীর কলমা ভুলবো না। ওই নবীর মহাব্বত আমি ভুলবো না। উমাইয়া করলো কি বাবাও, ওই সবাই জানো আবার তিনি চাবুক বের করে আবার বেলালের গায়ে আঘাত করলো। উমাইয়া পায়ে যেন খড়ম পড়েছিল, আবার বেলালের শরীরে এমন ভাবে মারতে আরম্ভ করেছে। বেলাল বলে, মাবুদ আল্লাহ তোমাকে এক বলে বিশ্বাস করেছে, আর আমি নবীর ভালোবাসা নিয়াও নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আর মুসলমান হওয়ার কারণে আমাকে উমাইয়া এত যন্ত্রণা দেয়। আল্লাহ তুমি যদি আমাকে হেফাজত করো, উমাইয়া যদি কষ্ট দেখে না কেন, আল্লাহ আমার কোনো দুঃখ হবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল তিনি শুয়ে আছেন, উমাইয়া আসার পরে বেলালকে আঘাত করছে, বলছে, বলে বেলাল ওই মুহাম্মাদের নামটা বন্ধ করো, আর তুমি আমাদের দেব দেবীর তুমি অনুসরণ করো, তাহলে তোমাকে আমি মাফ করে দেব, তোমাকে ছেড়ে দেব। বেলালের ইশক, মহব্বত, ভালোবাসা, নবীর প্রেম বেলালের মধ্যে চলে এসেছে, জোশ চলে এসেছে, মহব্বত চলে এসেছে। বেলাল বলছে, বলে উমাইয়া শোনো, তুমি আমাকে যতই কষ্ট দাও, যন্ত্রণা দাও, বেদনা দাও, তুমি যদি আমাকে মেরেও ফেলে দাও, তবু আমি ওই মুহাম্মাদের কলমা ছাড়বো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বেলাল তাহলে কি তুমি নবীর কলমা ছাড়বে না? তুমি বলো। বেলাল বলে, না গো উমাইয়া, তুমি যদি আমাকে মেরেও ফেলে যদি যাও, জানে যদি তুমি আমাকে মেরে দাও, আমি গো উমাইয়া নবীর কলমা আমি ছাড়বো না। ওই সময় বেলালকে এমন ভাবে যেন কষ্ট দেওয়া হয়, বেলাল
আবার নবীর নাম মুখে উচ্চারণ করে আল্লাহ পাকের নাম নেয়া আনতা আহাদুন। এই বেলালকে এমন ভাবে কষ্ট দেওয়া হলো, ওই বেলালকে হাতে রশি বেঁধেও পায়ে রশি বেঁধে যেন বালুতে শুইয়ে দিও, ওই বেলালকে হেঁচড়ে টেনে যেন নিয়ে যাওয়া হয়। উমাইয়া কিছু বালকদেরকে, বাচ্চাদেরকে, মানুষদেরকে বলে, দেখো আজকে বেলাল একটা নতুন ধর্ম গ্রহণ করেছে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কলমা পড়ে নিয়ে যাও, এই জন্য বেলালকে এরকম ভাবে কষ্ট দেয়। সবাই তখন করলো কি আমার বেলালকে জানো ওই রকম রশি ধরে টেনে যায়, আর আমার বেলাল আন্তাকাদুন আল্লাহর নাম উচ্চারণ করে যায়। আল্লাহ পাকের নাম বলে না, আমার নবীর নাম বেলাল বলে না। ওই সবাই বেলালকে টেনে ঘেঁচড়ে যখন নিয়ে আসা গেল, বেলালের শরীরটা যেন ওই রোদ্রে বালুর তাপে যেন সিদ্ধ হয়ে গেছে, আমার বেলালের শরীর দিয়ে যেন রক্ত ঝরে যায়। আমার বেলাল ওই সময় রক্ত মাংসগুলো যেন খসে খসে পড়ে যায়। আবার উমাইয়ার কাছে নিয়ে এসে হাজির করা হলো। উমাইয়া বলে বেলাল, ইয়া তো তোমাকে কষ্ট দেওয়া হয়, ও বেলাল তুমি কই নবীর নামটা বলতে পারো না, ওই আল্লাহ নাম তুমি বলতে পারো না। বেলাল বলে উমাইয়া তুমি আমাকে যতই কষ্ট দাও, আমার নবীর ইশক প্রেম ভালোবাসা আমাকে তুমি দূর করতে পারবে না। ওরে আমার সোনা মানিকেরাও, জওয়ান যুবকেরাও, ওই সময় বেলাল জানার একটা ঘরে বন্দি করে দিল, বেলালকে বন্দি করা গেল। উমাইয়ার কাছে যেন খবর চলে গেল, উমাইয়াকে ডাক দিল। কেউ উমাইয়াকে ডাক দিয়েছে, উমাইয়াকে ডাক দিয়ে বলছে বলে আবু জাহেল ডাক দিয়েছে। আবু জাহেল ডাক দেওয়ার পরে বলছে বলে উমাইয়া শোনো, তোমার কাছে আমার অনেক নানি এসেছে, আমার কাছে তোমার অনেক বিচার এসেছে। উমাইয়া বলছে বলে ওরে আবু জাহেল বলো তুমি কি এমন বিচার পেয়েছো? বলছে তোমার একটা গোলাম যার নাম হলো বেলাল, আর এই বেলালকে নিয়ে তুমি বড় পেরেশানি আছো, তুমি বড় অশান্তিতে আছো। অগমাইয়া শোনো, তোমাকে আমি বলতে আছি ওই বেলালকে তুমি জব্দ করতে পারবে না। বেলালকে যদি জব্দ যদি করতে হয় তাহলে তুমি আমার হাতে তাকে তুলে দাও। কেমন করে তার আল্লাহর নাম ভুলাতে হয়, ওই নবীর নামটা কেমন করে ভোলাতে হয়, আমি আবু জাহেলের কাছে আমার যন্ত্র আছে। উমাইয়া বলছে বলে আবু জাহেল অত সহজ নয়, ওই বেলালের অন্তর থেকে নবী দূর করা যাবে। এই বেলালি মহাব্বত এমন জন্মে গেছে, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। আমরা চন্দ্র পূজা করি, আমরা সূর্যের পূজা করি, আমরা পাথরের পূজা করি, ওই বেলাল ওটা মেনে নিতে চাই না। ওরে বেলালের মধ্যে নবীর প্রেম হয়ে গেছে। ওই সময় আবু জাহেল বলে ঘুমাইয়াও আমাকে তুমি একবার চান্স দাও, তুমি একবার আমাকে হুকুম দাও, আমার হাতে তাকে একবার তুলে দাও। কেমন করে তার মাবুদের নাম ভুলাতে হয়, আমি আবু জাহেল তাকে শাস্তি দিয়ে ভোলায়া দেব। উতবা দাঁড়িয়ে গেল। উতবা বলছে বলে আবু জাহেল শোনো, বেলালকে তুমি যদি তার মাবুদের নাম যদি ভোলাতে পারো, আমি তোমাকে 20টা উট তোমাকে পুরস্কার দেব। আবার ওই জায়গায় সাইবা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে বলে আবু জাহেল শোনো, ওই বেলালকে যদি বেলালের মাবুদের নাম যদি তুমি ভোলাতে পারো তাহলে আমিও তোমাকে 10টা উট দিয়ে দেব। পুরস্কার যদি পাওয়া যায় মনে আনন্দ হবে। ওই সময়
সময় উমাইয়ার কাছ থেকে নিয়ে বেলালকে ছাড় করা হলো। ওই সময় আবু জেহেল বলে আমি যখন চলে গেলাম কোথায়, আমি উমাইয়ার বাড়ি গেলাম। উমাইয়ার বাড়ি যাবার পরে বেলালকে দেখতে আছে একটা অবদ্ধ ঘরে যেন বেলাল আমার নবীর প্রেম ভালোবাসা নিয়েও বেলাল যেন ওই জায়গায় ঘরের ভিতরে শুয়ে আন্তা আহাদুন আন্তা আহাদুন আমার আল্লাহ পাকের নাম উচ্চারণ করছে। ওই সময় আল্লাহ পাকের নাম মুখে নেওয়া আর আবু জেহেল দেখে নবীর মধুমাখা কালমা বেলালের মুখ থেকে বের হতে আছে। যেমনি বেলালের মুখ থেকে শোনাও ওই সময় যেন আবু জেহেলের আগুন জ্বলে গেছে, কারণ মোহাম্মদ আমার নবীর নামটা শুনলে আবু জেহেলের গায়ে জ্বালা করে। আরে মুসলমান, এখন বর্তমান কিছু জামানাতে ওই রকম আবু জেহেল আছে আমার নবীর শান শওকতকে নিয়া। আরে মুসলমান, বলা আমার নবীর নামকে নিয়েও কিছু মানুষ ব্যঙ্গ করছে। কারণ আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে দেখেছেন বাবা আমার নবীকে কত ভালোবাসে বেলাল, আর মুসলমান আমরা নবীকে কত ভালোবাসি বলো। আই লাভ বলা মোহাম্মদের নাম উচ্চারণ করার কারণে, আই লাভ মোহাম্মদ বলার কারণে ওরে মুসলমান আজকে বর্তমানে অ্যারেস্ট হতে হচ্ছে, তাই না বলেন? জি বাবা, ওই নবীর মহাব্বত রাখুন, ওই নবীর প্রেম করুন, আর আমার ওই নবীর আখলাক যদি আপনি রাখতে পারেন অবশ্যই আপনার দুনিয়ার কল্যাণ এবার আখিরাতটাও আপনার ভালো হয়ে যাবে। হযরতে বেলালকে যখন দেখলো নবীর নাম বলতে আছেন ওই সবাই যেন আবু জেহেল কিছু মানুষদেরকে নিয়েও একটা বড় করে গর্ত খুঁড়তে আরম্ভ করেছে। গর্ত যখন খোঁড়া হলো ওই গর্ততে পানি ভরে দিয়া গর্তটাকে লোড করে দেওয়া হলো। বেলালকে আবু জেহেল বলছে বলে বেলাল আমাকে তুমি ভালো করে চিনো বেলাল, ওই নবীর নাম তুমি বন্ধ করো, ওই নবীর কালমা তুমি ছেড়ে দাও, নচেত বেলাল আমি তোমাকে বড় শাস্তি দেব। বেলাল বলে না আবু জেহেল তুমি যতই আমাকে কষ্ট দাও না কেন আমি নবীর নাম ভুলতে পারবো না, ওই নবীর নাম ভোলা যাবে না। বেলাল যেমনি বলাও সঙ্গে সঙ্গে বেলালের হাত আর পায়ে রশি বেঁধে দাও যেন এ পানিতে বেলালকে ফেলে দেওয়া হলো। বেলালকে যেন পানির ভিতরে ওই সময় যখন ফেলে দেওয়া হলো বেলাল ওই পানির ভিতর থেকে আওয়াজ দেয় আন্তা আহাদুন আন্তা আহাদুন আল্লাহ এক আল্লাহ এক, মাবুদ ছাড়া কোনো উপায় নাই। আর যার কালমা পড়েছে তিনি হলেন একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল ওই সময় যখন আমার নবীর নাম নিতে আসেন আবু জেহেল বলে ওই সময় তাকে পানি থেকে ওঠানো হলো। পানি থেকে উঠিয়াও একটা যেন কড়াইয়ে তেল গরম করা হয়, একটা তেল যখন গরম করা হলো আর বেলালকে হাত পা বেঁধে দেওয়ার পরে ওই বেলালকে গরম তেলে যখন আবু জেহেল ছাপিয়ে দিয়েছে আর বেলাল বলে আল্লাহ আমার একটু কষ্ট হয় না যদি আমি নবীকে দেখে নিতাম। এই নবীর প্রেম ভালোবাসা বেলালের কলেজায় ঢুকে গেছে। ওই সবাই তেল গরম বেলালের শরীরে যখন দেওয়া হয় বেলাল কোনো আফসোস করে না, বেলাল হুয়া করে না, কারণ তিনি আশিকার মাসুকের প্রেম হয়ে গেছে। কারণ তিনি এমন একজন মুর্শিদ পেয়েছে
আর এই মুর্শিদ পেয়ে তিনি বলেন আমি দুনিয়ার আলো পেয়ে গেছি। আমার ভক্তি ভরে মুর্শিদি ধরে কর সাধনা, আমার মুর্শিদি ধরে ভক্তে ভরে কর সাধনা। মুর্শিদি বিনে এ জীবনে, মুর্শিদি বিনে এ জীবনে আল্লাহ পাবে না। আমার ভক্তি ভরে মুর্শিদি ধরে কর সাধনা। বেলাল বলেন আমি এমন একজন মুর্শিদ তিনি ধরেছিল যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যিনি হলেন আমি নবীর কালমা পড়ে নিয়ে যাও। বেলাল বলছেন বলে ও আবু জাহেল শোনো, তুমি আমাকে যত কষ্ট দাও না কেন, আরে আবু জাহেল আমি ওই নবীর কলমা আমি ছাড়ব না। আবার নবীর প্রেম আবু জাহেলের বুকের মধ্যে তিনি আগলে দিয়েছেন নাও। ওই সময় আবু জাহেল করলো কি বাবা, এমন একটা বাবা ওই সবাই চাবুক বের করেছিল, চামড়া চাবুক দিয়ে আমার বেলালের উপরে এমন ভাবে আঘাত করতে আছে আবু জেহেল। আবু জেহেল যখন আঘাত করে আমার বেলাল তিনি বলেন ওই সময় যেন শরীরের চামড়াগুলো উঠে উঠে চলে আসে। আর বেলালের শরীরে যেন এমন আঘাত হয়, চাবুকের আঘাতে বেলালের গায়ে যেন সাদা সাদা দাগ হয়ে গেছে। আবার বেলাল যেন রক্ততে ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীর। আবু জাহেল বলছে বলে গো শোন রে বেলাল, তুমি এখনো তোমার সময় আছে, বলো তুমি ওই নবীর কলমা বন্ধ করো। আবু জাহেলকে বেলাল বলে ওরে আবু জাহেল বলে শুনে রাখো, তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন আমি ওই নবীর মহাব্বত ভুলব না। আবু জেহেল বলে ও মাইয়া রে, ইয়া তোমার মারলাম কিন্তু তার মাবুদের নামটা ভোলাতে পারলাম না। ওরে গো মাইয়া, এবার তোমার গোলামকে তুমি নিয়ে যাও। আমি আবু জেহেল বেলালকে আমি ওই সময় হার মানাতে পারলাম না, তার মাবুদের নাম ভোলাতে পারি না, নবীর নামটা তার মুখ থেকে বন্ধ করাতে পারি না। ওই মুহাম্মদ এমন তাকে জাদু করেছে আর বেলাল ওই জাদুতে পাগল হয়ে গেছে। বলো আমার নবী জাদু করে নাও, আমার নবী তো জাদু টনা করে নাও। ওরে বেলালকে আমার নবীর প্রেম মহব্বত করেছে, তার জন্য বেলালকে এত কষ্ট নিতে হয়। আবু জেহেল যখন চলে গেল উতবা সাহেব এসে বলেন ওরে আবু জেহেল বলো বলো, তুমি তো বলেছিলে মাবুদের নাম তার ভোলাবো, কিন্তু তুমি ভোলাতে পারলে না। ওরে আবু জেহেল তুমি তো অপমানিত হয়ে গেলে। আবু জেহেল মুখটাকে ছোট করে নিয়া ও মাইয়াকে বলছে বলে গো মাইয়া রে, তুমি শোনো এবার তোমার গোলামকে তুমি নিয়ে যাও। ওরে মুসলমান আবু মাইয়া ওই সময় বেলালকে বলে বেলাল তোমাকে এত কষ্ট দেওয়া হয় কিন্তু তুমি তোমার মাবুদের নাম ভুলো না। ওরে বেলাল তোমাকে এত কষ্ট দেওয়া হয়, ও বেলাল তুমি নবীর নামটা ভুলো না। ওরে বেলাল তুমি বলো এখনো তোমার সময় আছে বেলাল, তুমি যদি চাও তাহলে আমি ও মাইয়া তোমাকে আমার সব অট্টালিকা দিয়ে দেব, তুমি ওই নবীর নাম তুমি ভুলে যাও। বেলাল বলছে বলে গো মাইয়া রে, তুমি আমাকে যত অট্টালিকা দাও না কেন, সমস্ত দুনিয়ার অট্টালিকা একদিকে আর আমার নবীর প্রেম হলো একদিকে। আরে বেলাল তুমি আমার ভিতর থেকে আমার ওই নবীর নামটা তুমি আলাদা করতে পারবে না। যেমনি বলো ওই সময় উমাইয়া জানো আবার বেলালকে কষ্ট দিতে আরম্ভ করেছে। বেলাল যেন চাবুক মেরে যায়। ওই সময় আবার নবীরাও সাহাবী কিছু তিনি ওই সময় রাস্তা দিয়ে অতিক্রম করে
যখন যান ওই সবাই নবীর সাহাবী দেখলেন আমার বেলালকে বড় কষ্ট দেয়, উমাইয়া জ্বালাতন করে। ওই সময় আমার নবীর দরবারে আসার পরে বেলালকে কথা বলতে আছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা দেখলাম আমার ভাই বেলাল আপনার কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওগো নবী বেলালকে উমাইয়া এমন ভাবে কষ্ট দেয়, এমন ভাবে যন্ত্রণা দেয়, এটা আমরা চোখে দেখতে পারলাম না। বেলালকে যখন তার শরীরে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে, শরীরটা যেন সিদ্ধ হয়ে গেছে। ওরে বেলালের গায়ে যখন উমাইয়া চামড়ার চাবুক দিয়ে আঘাত করেছে, ওই বেলালের শরীরেও সাদা সাদা দাগ হয়ে গেছে। আবার নবীর শোনার পরে জানো আবার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়। ওরে আশিকি বেলাল, তুমি নবীকে এত ভালোবাসো, তুমি নবীকে এত প্রেম করো, ওরে বেলাল তোমাকে এত আঘাত করা হয় তবুও তোমার নবীর নাম তুমি বলো না। আবার আবু বকর ওই সময় আমার নবীর সম্মুখে আসলেন, আসার পরে আমার নবী দোজাখাও সাহেবুল আওলাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীকে নাও ওই সময় দেখছেন আবু বকর, আবার নবীর চোখের যখন পানি দেখলেন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চোখে কেন পানি ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আবার নবী বলছেন বলে, আবু বকর এই জন্য আমার চোখের পানি। দেখো আমার সাহাবীরা আমার সামনে এমন কথা বেলালের কথা বলে, আমি নবী ওই বেলালের কথা শুনি, আমি নবী চোখে পানি রুখতে পারি না। আমার নবীকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলুন ওই বেলালকে যদি আমি খরিদ করে নিয়ে আসতে পারি তবে আপনি কি খুশি হয়ে যাবে? আবার নবী বলছেন বলে, বেলাল রে তোমরা নবীর আদর্শ শিক্ষা নিবে কান থেকে, আমার নবী যেটা তোমাদেরকে শিক্ষা দেয়, কারণ এক মুসলমান হলো অপর মুসলমানের ভাই। তবে বলো আজকে ওই বেলাল তোমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, তার কারণে একে এত যন্ত্রণা এত বেদনা কষ্ট দেওয়া হয়, বলো নবী আমি এতে খুশি হব না। তোমরা যদি চাও আমার বেলালকে আজাদ করে নিয়ে এসো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাকে একটু সময় দিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ আমি বেলালকে খরিদ করে নিয়ে আসব। বেলাল বলে, আমি নবীর দরবার থেকে আমি যখন বেরিয়ে গেলাম, আমি যাবার পরে ওই সময় উমাইয়ার বাড়িতে গিয়ে আমি হাজির হলাম। উমাইয়াকে ডাক দিয়ে বলেন, আমার আবু বকর বলছে বলে, উমাইয়া আমি তোমার সঙ্গে একটু কথা বলার জন্য এসেছি। উমাইয়া বলছেন বলে, আবু বকর তুমি কি কথা বলবে বলো। আবু বকর বলে, বলে উমাইয়া রে তোমার নাকি এক গোলাম আছে, আর ওই গোলামের নাম হলো বেলাল। বেলাল দেখতে হলো কালো, কিন্তু বেলালের ভিতরে আছে নবীর আলো। ওই বেলালকে নিয়ে নাকি তুমি বলে বড় পেরেশানি হয়ে আছো, তোমার বেলালকে নিয়ে তুমি বড় পেরেশানির মধ্যে আছো। তবে শুনে রাখো উমাইয়া, ওই বেলালকে তুমি এত কষ্ট দাও, তোমার কি দিলে মায়া হয় না? উমাইয়া বলছে বলে, আবু বকর এই বেলালের কথা তুমি আমার সামনে বলিও না, তুমি কি দরদি দেখাতে এসেছো বলো। উমাইয়া যেমনি বলেছে নাও আবু বকরকে, আবু বকর বলে, বলে উমাইয়া শোনো রে, আমি তোমার কাছে বলতে এসেছি। ওই উমাইয়াকে বলছে আবু বকর বলে, উমাইয়া আমার ওই বেলালকে তুমি কি বেচবে বলো, আমি উমাইয়া তোমার কাছ থেকে কিনে নেব। আবু বকর তিনি বলছেন বলে, উমাইয়া বেলালকে বিক্রি করবে? আবু বকর যেমনি বলেছেন উমাইয়া বলছেন, আবু বকর শোনো, এই বেলালের জন্য আমার সমস্ত কাজ বন্ধ হয়ে আছে, আর এই বেলাল
10টা মানুষের কাজ একাই করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা মানুষের কাজ তিনি একাই করতেন। আবু বকর বলছেন না, একে নরম করা যাবে না, নরম করতে গেলে আস্তে কথা বলতে হবে। আবু বকর মানুষটা তিনি ছিলেন খুব নরম মানুষ ছিলেন। আল্লাহর নবী তাকে সিদ্দিক টাইটেল দিয়েছেন, একই বাক্যে নবীকে সত্য বলে মেনেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাকে সিদ্দিক বলা হয়, আমার নবী সিদ্দিক আকবর বলে আমার নবী ডাকতেন। আবু বকর যেমনি দেখলেন যে উমাইয়াকে বললাম, সঙ্গে সঙ্গে আমার বেলাল সামনে দেখলাম নবীর নাম তিনি উচ্চারণ করেছেন আর নবীর শাহাদাতের কলমা তিনি পড়তেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি বলা সঙ্গে সঙ্গে উমাইয়া বেলালকে আবু বকরের সামনে এমন ভাবে এক লাথি মেরেছেন, আমার বেলাল সহ্য করতে পারে না। আবু বকর দেখার পরে তিনিও সহ্য করতে পারে না। হে বেলাল, তোমাকে এত কষ্ট দেয় নবীর কলমা পড়ার কারণে। এ মুসলমান, আজকে আমরা ওই নবীর কলমা সহজে পেয়েছি। এ মুসলমান শুনুন, ঈমান শক্ত রাখবেন কেমন করে, মজবুত কেমন করে রাখবেন। এ মুসলমান, বেলালের দিকে একবার লক্ষ্য করুন। হযরতে বেলাল যখন তাকে রাখা হলো, আল্লাহর নবীর দরবারে আবু বকর সিদ্দিক তিনি এসে হাজির হয়ে গেলেন। উমাইয়াকে নরম কেমন করে করা যায়? ওই সময় তিনি চিন্তা করলেন, আমার নবীর চাচা একজন আছে, তিনি হলেন হযরতে আব্বাস। আব্বাসকে ডেকে আমার আবু বকর তিনি বলছেন, বলে আবু বকর, আমার একজন ভাই যার নাম হলো বেলাল, এই বেলালকে বড় কষ্ট দিতে আছেন উমাইয়া। উমাইয়ের কাছ থেকে আমি খরিদ করার জন্য গিয়েছিলাম, কিন্তু শোনো, আমি গেলাম, যাওয়ার পরে উমাইয়াকে বললাম, বলো উমাইয়া রে, তোমার বেলালকে তুমি কি বিক্রি করবে বলো। উমাইয়া কোনো মতে রাজি হলো না। ওই সময় উমাইয়া যখন রাজি হলো না, আমি বললাম, বলে উমাইয়ার মনটাকে একটু নরম করতে হবে। আমি বললাম, বলে উমাইয়া শোনো, তোমরা যদি ওই বেলালকে তুমি বিক্রি না করো, তবে একটা উপায় আছে, শোনো, আমি তোমার কাছে এসেছি, আমার একটা গোলামের বড় দরকার, আমি গোলামটাকে নিয়ে যাব। তবে উমাইয়া তুমি শুনে রাখো, এইরকম ভাবে তুমি বেলালকে কষ্ট দিতে আছো, আর তোমার কষ্ট দেওয়ার কারণে শোনো, তোমার বড় কাজ কর্মগুলো বাড়ির বন্ধ হয়ে যায়। ওরে উমাইয়া শোনো, তোমার কাজে কর্ম যখন বন্ধ হয়, তবে শোনো, তোমার লোকসান হয় না, তোমার লাভ হয়। ও উমাইয়া বলো, তুমি যদি বেলালকে আমার হাতে যদি তুমি বিক্রি করে দাও, তাহলে তোমার অশান্তি মিটে যাবে, তাহলে তোমার সব কাজকর্ম বন্ধ হবে না, তোমার কাজকর্ম সব ঠিক হবে। বলেন আবু বকরকে উমাইয়া বলছে, বলে আবু বকর, আমি বেলালকে বিক্রি করব না, আমি বেলালকে তিলে তিলে কষ্ট দিব, কিন্তু অত সহজে তাকে মেরে ফেলব না। আবু বকর এসে যখন আব্বাসের সামনে গল্প করলো, ওই সময় যেন বলেন, তবে শুনে আমরা যাব আর ওই মুহাম্মাদের কাছে যাবে। তবে মুসলমান শুনে রাখো, ওই সবাই যখন নাচলো, আসার পরে উমাইয়ার মাকে বলল, বলে উমাইয়ার মা, তবে শোনো, আপনার ছেলেকে আপনি বলুন ওই বেলালকে যেন ওই সময় এসে আজাদ করে দেয়, আর নচেত বেলালকে কষ্ট দিতে বারণ করো। ওই বেলাল নবীর কলমা পড়েছে, তার কারণে তোমার বেটা উমাইয়া এইরকম ভাবে কষ্ট দিতে আছে। ওই বেলালকে যদি বিক্রি করে দাও, তাহলে তোমার বাড়ির সংসারে সব কাজ হবে, আর তোমার বাড়ির সংসারে যদি কাজ হয়, বাড়ি থেকে অশান্তিও যাবে। বেলালের বিবি বলছেন, ওই জায়গাতে জানো বাবা, ওই রাত্রি বেলাতে স্বামী স্ত্রী ঝগড়া আরম্ভ হয়েছে। আচ্ছা উমাইয়া, আপনি বলুন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনাকে বড় আমি সম্মান করি, আপনি বেলালকে এরকম ভাবে কষ্ট দেন, তবে আপনি বেলালকে যে এরকম ভাবে কষ্ট দিতে আছেন, আপনার সংসারে কোনো কাজ হয় না, আপনার সংসারে অশান্তি হয়, আপনি সব সময় বেলালকে নিয়ে পেরেশানি হয়ে আছেন, নচেত আপনার মতন মানুষটা এত
কতগুলো মানুষকে গোলামি করে রেখেছিল, আপনার বেলালকে যদি আপনি বিক্রি করে দেন না, তাহলে আপনার সংসারে সব কাজ হবে। আপনি বেলালকে এইরকম ভাবে অশান্তি করতে আসিল। এইরকম যখন ঝগড়া আরম্ভ হয়েছে, তারা যেন ওই সবাই বেলালের জন্য তারা একটা নালিশ জানিয়ে দিল। কোথায়? বলে ঘুমাইয়ার কাছে। যেমনি ঘুমাইয়াকে বলা ওই সময় আব্বা আমার বেলালকে খরিদ করে নেবে। আব্বাস বলছে বলে আবু বকর তোমার কথা শুনলে হয়তো বেলালকে বিক্রি করবে কিনা, তবে আমার সঙ্গে যদি রাজি হয়ে যায় তবে শুনে রাখো আমি ওই সময় বেলালকে খরিদ করব আর টাকা মিটায়া নেবে তুমি। বাবা যেমনি ঘুমাইয়া বেলালকে বেলালকে বেচার জন্য রেডি হলো, ওই সময় আবু বকর এসে হাজির হয়ে বলে ও মাইয়া বলো বলো তুমি কত দাম নিবে বেলালের, আমি আবু বকর তোমাকে দিয়ে কিনে নেব। আরে আমার সোনা মানিক আমার জওয়ান যুবকেরাও একবার ভালো করে শুনবে নাও। আশিকি বেলাল আমার নবীকে কত ভালোবাসে, আর যুবক ওরে মুসলমান আমরা নবীকে কত ভালোবাসি। আমরা এক অপর মুসলমান মহব্বতে থাকবো, এটা হলো নবীর আদর্শ। এক মুসলমান যদি বাবা অসহায় যদি হয়, যদি সেই মানুষটা যদি আজকের সময় বিপদ যদি পড়ে, আর এক মুসলমানকে উদ্ধার করে নেওয়া, এটাই হলো নবীর চরিত্র, এটাই হলো নবীর শিক্ষা, এটাই হলো নবীর সাহাবীদের শিক্ষা। আমার নবীর কল্যাণ তোমরা পাবে, আমার নবীর আদর্শ দেখে তোমরা নবীর আদর্শ শিখবে। ওরে বাবা সাহাবীদের আদর্শ দেখে তোমরা আদর্শ শিখবে। ওরে মুসলমান আবু বকর তিনি বলেন আমার বেলালকে আমি খরিদ করে নেব, এই জন্য সেটা হলো আমার মুসলমান তিনি হলেন ভাই। ওরে আমার যুবক আজ মুসলমান বর্তমান আমরা মুসলমান, মুসলমানের কাঁধে কাঁধ লাগিয়ে থাকতে জানি না। এই তো হলাম আমরা নবীর উম্মত, এই তো আমরা নবীর দিওয়ানা, এই তো আমরা নবীর দিওয়ানা দাবি করি। মুসলমান আমরা এক ভাই যদি আপন ভাই যদি অসুবিধায় পড়ে, সুযোগ পেলে আমরা বাঁশ দিতে কম করব না, তাই না বাবা? এটা নবীর আদর্শ হয় না, এটা নবীর চরিত্র হয় না, এটা নবীর সাহাবীদের শিক্ষা হয় না। মুসলমান আবু বকর তিনি বলেন আমি ওই সময় যখন মাইয়াকে বললাম বলে গো মাইয়া রে তবে শুনে রাখো, ও মাইয়া আমি তোমাকে 40 দিরহাম দিয়ে দেব। ওরে গো মাইয়া তুমি এত যদি রাজি না হও, আমি তোমাকে একটা গোলাম দিব, আর আমি 40 দিরহাম দিয়া আমি তোমার বেলালকে আমি খরিদ করে নিতে চাই। আবু বকর ওই সময় উমাইয়ার কাছ থেকে বেলালকে যখন খরিদ করে নিয়েছিল, আর বেলালের গায়ে যেন দেখতে আসছিল রক্ত মাখা বেলাল, ওই বেলালের শরীরে যেন কালো কালো দাগ পড়ে আসছিল। উমাইয়ার কাছ থেকে বেলালকে আবু বকর বুকে নিয়া আবু বকর বলছে বলে বেলাল তুমি চিন্তা করো না বেলাল, এবার তুমি চলো আমার সঙ্গে। ওই বেলালকে যখন নিয়ে আসা হলো, বেলালকে সুন্দর করে আমার আবু বকর বলল বেলাল এবার তুমি গোসল বানায় আনাও। বেলাল গোসল বানায় নিল, নতুন কাপড় পরিয়ে দেওয়ার পরে হযরতে বেলালকে জানো খাবার দিতে আসিল। ওই সময় বেলাল জানো আর আবু বকরের দিকে তাকিয়ে তাকিয়ে বছর নয়নে কাঁদতে আসিল। আবু বকর বলে বেলাল তুমি এরকম ভাবে চোখের পানি কেন ঝরাও? ওরে বেলাল তুমি বলো, ও বেলাল তুমি এরকম ভাবে কেন কাঁদো? বেলাল বলছে না আবু বকর আমি এই জন্য কাঁদতে আসি না, আপনার মতো এত সুন্দর মানুষ, আপনার মতো এত ভালো মানুষ আর পাওয়া যাবে না। আপনার
আপনার ব্যবহার যদি এত ভালো হয় তবে বলো আমার নবীর আখলাক কত ভালো হবে। আবার বেলাল বলতে আসেন, ওগো আবু বকর আমার চোখের পানি ঝরে, কোন দুঃখর পানি ঝরে না। ওগো বেলাল, আমি বেলাল বলতে আসেন আমার চোখ দিয়া পানি ঝরে, এটা হলো আনন্দের কান্না। বেলাল বলছেন বলে আবু বকর তুমি আমাকে যে খরিদ করে নিয়ে যাও এতে আমার দুঃখ নাই। তবে বেলাল বলছেন বলে আবু বকর তুমি শুনে রাখো আবু বকর, তুমি তো আমাকে তোমার গোলাম বানিয়ে নিয়েছো। আবু বকর বলছে বলে বেলাল নাও, তুমি এরকম কথা বলবে না, তুমি ছিলে উমাইয়ার গোলাম, আমি আবু বকর উমাইয়ার কাছ থেকে তোমাকে খরিদ করে নিয়েছি। ওগো বেলাল আমি হলাম তোমার একজন ভাই, আমি হলাম তোমার মুসলিম ভাই, তুমি এখন গোলাম হলে না আমার নবীর গোলাম, তুমি আবু বকরের গোলাম নাও। তবে শুনে রাখো বেলাল আমি তোমাকে আজ থেকে যখন থেকে তোমাকে খরিদ করে নিয়েছি বেলাল, ও বেলাল আমি তোমাকে গোলাম বলে খরিদ করি নাই, আমি মুসলমান ভাই হিসাবে তোমাকে খরিদ করে যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। ওরে বেলাল তোমার মন চাইবে, তোমার মন চাইবে তুমি যখন চাইবে খাবে, যখন চাইবে তুমি ঘুরে বেড়াবে। ওরে বেলাল তোমার মন যদি চায় তুমি ওই নবীর সঙ্গে দিদার করবে, বলেন সুবহানাল্লাহ। আমার আশিকে বেলাল আবু বকরকে বলছেন বলে বেলাল তবে শুনে রাখো তুমি কই নবীর সঙ্গে দিদার করতে যাও। বেলাল তিনি বলছেন আবু বকর গো যদি আমাকে ওই নবীর কাছে যদি নিয়ে যাও তবে আমি আবু বকর তোমার সঙ্গে করে আমার নবীর দরবারে যাব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই দরবারে যখন এসে আমার বেলাল হাজির হলো, আমার নবীকে দেখে আমার বেলালের যেন চোখে পানি থামে না, আমার নবীর চোখে যেন পানি থামে না। ওই সবাই বেলালকে আমার নবী ডাকলেন হাত বাড়ায়া, আমার নবী যেমনি হাত বাড়ায়া দিলেন বেলাল গুটি গুটি পায়ে যাবার পরে আবার নবী বসতে পারে সিনা মোবারকাই লেগে গেল। আবার বেলাল কান্না করে আর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা হকের পথে আছি নবী না আমরা বাতিলের পথে আছি। নবী বলেন বারহাক বেলাল আমরা সত্যর পথে আছি বেলাল। ওই বেলালের চোখের পানি থামে না, ওই বেলালকে বলে বলে বেলাল এত তুমি কান্না করো কেন? রে বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মুসলমানের উপরে এত অত্যাচার হয় আমার চোখের পানি এই জন্য থামে না। আবু জেহেলের বাড়িতে একটা বাঁধি ছিল যার নাম হলো সুমাইয়া। এই পৃথিবীর ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথমে মহিলাদের মধ্যে যিনি কলমা পড়েছিলেন তিনি কে? যদি বলবেন তিনি কে? তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষদের মধ্যে সর্বপ্রথমে কালমা তিনি পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামদের মধ্যে সর্বপ্রথমে তিনি কালমা পড়েছিলেন, তিনি হলেন হযরতে যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথমে যে মহিলা শহীদ হয়েছিল, জান দিয়েছিল ইসলামের জন্য, নবী মুস্তাফার কালমা তিনি বলেননি, তার নাম হলো সুমাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? সুমাইয়া। আর এই সুমাইয়া কোন নাম রেখে কোন আল্লাহর বান্দে আল্লাহর ইবাদত করে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ইন্তিকাল করে, তাবার নবী বলেছেন ওই সুমাইয়ার সঙ্গে আল্লাহ তাকে জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতে দেবে। এ মুসলমান সোনামানিক আমার,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এসেছেন। কে এসেছেন? হযরতে বেলাল। বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা হকের পথে আছি না আমরা বাতিলের পক্ষে আছি? এ মুসলমান, একটা চিন্তা করবেন বাপজি আমার ভাইরা, সত্য কোনো সময় মেটাবে না, সত্য কোনো সময় মেটাবে না, সত্যটা প্রকাশ হবে। আর একটা সত্যকে চাপা দিতে গেলে হাজারো মিথ্যা বলতে হবে, হবে না? হবে না? হাজারো মিথ্যা তাকে বলতে হবে। কিন্তু আল্লাহ পাকের কোরআন বলে, সত্য কোনো সময় ডোবে না, সত্য কোনো সময় ছপিয়ে থাকে না, সত্য সেটা প্রকাশ হয়। এটা হলো আল্লাহ পাকের বিধান। জোরে বলেন সুবহান। বেলালকে বলছেন, বেলাল, এ কালেমা বন্ধ করার জন্য উতবা, সাইবা, আবু জাহেল তারা কত চেষ্টা করেছে, কিন্তু তারা বন্ধ করতে পারেনি। আর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। মুসলমান নবীর দুশমন আছে, ইসলামের দুশমন আছে, তারা থাকবে। এ মুসলমান শোনো, বেলাল নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই জন্য আমার কলেজা ফেটে যায় না। আপনার কলমা পড়েছি, আমাকে উমাইয়া অনেক কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, বেদনা দিয়েছে, কিন্তু একটাও কষ্ট আমার যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার পেয়ে সমস্ত কিছু সব ভুলে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক যন্ত্রণা, এক কষ্ট ভুলতে পারি না। ও বেলাল, তুমি কি ভুলতে পারো না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আবু জেহেলের বাড়িতে এক বাঁধি ছিল, যার নাম হলো সুমাইয়া, তার স্বামী ছিল, যার নাম হলো আম্মার বিন ইয়াসির। আম্মার বিন ইয়াসিরের বিবি যিনি হলেন সুমাইয়া। আরে সুমাইয়া কলমা পড়েছে, গোপনে কলমা পড়েছে, আবু জেহেলের কাছে খবর গেছে। আবু জেহেল জানতে পারলো, ওরে সুমাইয়া, তুমি নাকি নবীর কলমা পড়েছ। সুমাইয়া বলেন, আল্লাহ, যারা মুসলমান হয় তারা তো মিথ্যা কথা বলে না, যারা মুসলমান হয় বাটপারি কথা বলে না, যারা মুসলমান হয় 2 নম্বরই তারা করতে পারে না, যারা মুসলমান হয় তারা চিটিংবাজি কথা বলে না। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি নবীর কলমা পড়ে নিয়েছে, সুমাইয়া আমাকে মিথ্যা কথা বলতে হলে আমি নবীর কেমন করে উম্মত হলাম, আমি ওই নবীর দিওয়ানি কেমন করে হলাম, আমি সত্য কথা বলবো। ওগো আবু জেহেল, আমি ওই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, তুমি কি বলছো বলো? আবু জেহেল বলে, বলে সুমাইয়া, শোনো রে সুমাইয়া, আমি তোমাকে এমন কষ্ট দেওয়া। সুমাইয়াকে বাবা কি বলবো ইতিহাসের কথা। ওরে মুসলমান, সুমাইয়াকে এমন ভাবে মার মেরেছিল, তার শরীরের কাপড় পর্যন্ত খুলে নিয়েছিল। ওরে বাবা, এমন ভাবে মেরেছিল, সুমাইয়াকে শুইয়ে দেওয়ার পরে আবু জেহেল এমন একটা বল্লভ নিয়ে আসার পরে ওই সুমাইয়ার পেটের মধ্যে এমন ভাবে বল্লমটা মেরেছে। উমাইয়া বলেছিল ওই সময়, আরে আবু জেহেল, তুমি আমাকে যত কষ্ট দাও না কেন দাও, তবে আমি নবীর কলমা ছাড়ব না, আমার যদি জীবনও চলে যায়। ওরে আমার মা খালারাও, শুনে যাও গো মা, ইসলামের পাতার মধ্যে সর্বপ্রথমে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আমার নবীর কলমা পড়ে তিনি বিদায় দিয়েছিলেন, যার নাম হলো সুমাইয়া। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথমে শহীদের নবীর কাছ থেকে সার্টিফিকেট তিনি নিয়েছিলেন। আমার নবী বলেছিলেন, বলে সুমাইয়া শোনো, তুমি যেরকম ভাবে নবীর মহাব্বত রেখেছো, তোমার মতন যদি দুনিয়া নারীরা যদি হয়, আমি নবী জানায়া দিলাম সুমাইয়ার সঙ্গে জান্নাতে হবে। ওগো আমার মা জননীরা, তবে শুনে রাখো, সুমাইয়াকে আল্লাহ নবী ভালোবেসেছিল, আমার আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে যাও। সুমাইয়া বলে, সেই সময়
ওই সময় আল্লাহ পাকের কোন ইবাদত ফরজ হয়নি। কোন ইবাদত ফরজ না হওয়ার কারণে জান্নাতি বলে ঘোষণা হয়েছে। ওরে আমার সোনামানিকেরাও, আমার নবী বলেছেন দুনিয়ার আদর্শ তোমরা নিবাও, ওই রকম আদর্শ নিয়ে যদি তোমরা চলাফেরা করো তবে অবশ্যই তোমরা জান্নাতের হকদার তোমরা হয়ে যাবে। হযরতে বেলাল তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুমাইয়ার যন্ত্রণা দেখেছিলাম, আমি সুমাইয়ার কষ্ট দেখেছিলাম, শুধু সুমাইয়াকে নয় ওগো নবী আমি দেখলাম ওই সুমাইয়ার স্বামী যার নাম হলো আম্মার বিন ইয়াসির, আম্মার বিন ইয়াসির কেমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে। আম্মার বিনের এইরকম হাত কেটে নেওয়া হয়েছে, বাম হাত কেটে নেওয়া হয়েছে, অমনে করে তার গলাটাকে আলাদা করে দেওয়া হয়েছে ইসলাম গ্রহণ করার জন্য। আরে আমার সোনামানিকেরাও, ওই সময় বেলাল আমার নবীর সামনে যেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলে, আর আমার নবী বলে, বেলাল তোমার কান্না বন্ধ করো বেলাল, আমি নবী তোমাকে কিছুটা ওসিয়ত দিব বেলাল। আমার নবীর সম্মুখে বসে যাবার পরে ওই বেলাল আমার নবীর কাছে সম্বোধন করে নাও। আল্লাহর নবী বেলালকে বলল, বলে বেলাল তুমি এসো আমার কাছে। আমার নবী বসিয়ে দেওয়ার পরে বেলালকে বলছে, বলে বেলাল কোনো চিন্তা নাই, তুমি যদি চাও তো এখানে খাওয়া দাওয়া করবে। ওরে বেলাল তুমি যদি চাও তবে আবু বকরের কাছে তুমি যাবে। ওরে বেলাল আমি তোমাকে আজাদ করে দিয়েছি। হযরতে বেলাল আমার নবীর কাছে আছে। হযরতে বেলাল আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে যাওয়ার পরে বলছেন, বলে আবু বকর আপনি আমাকে কিছু কাজকর্ম করার জন্য কিছু বলেন, যেহেতু আপনার আমি গোলাম। আবু বকর বলছেন, বলে বেলাল আমি তোমাকে গোলাম হিসাবে আমি তোমাকে কিনে নাই, আমি মুসলমান ভাই হিসাবে তোমাকে কিনে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে সর্বপ্রথমে তিনি মুয়াজ্জিনের টাইটেল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের মুয়াজ্জিনের প্রথম মুয়াজ্জিন তিনি কে? তিনার নাম কি? তিনার নাম হলো হযরতে বেলাল। ভালো করে শুনুন, একটু বেলালের জীবনের আলোচনা করব আর ঈমান শক্ত করবেন, মজবুত করবেন, এর কিছু দলিল আপনাদেরকে দিয়ে যাব। এর রাত্রি বেলায় যখন ঠিক ফজরের সময় হয়েছে, হযরতে বেলাল আজান দেবেন, তার আগে যেন একজন সাহাবী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে নবী মুস্তাফার কাছে গভীর রাত্রিতে আসার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে রাত্রি বেলায় আমি দেখলাম যে একজন ব্যক্তি ঢোল আর কিছু আগুন নিয়ে বাজাতে যাবে। ওই সময় আমি দেখলাম যেন একজন আকৃতিতে দেখলাম, ওই মানুষটা যেন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ। ওই সময় দেখতে পেলাম যেন আমাকে আসার পরে বলছেন, এ নবীর সাহাবী, বলে শোনো এ যায়েদ, তুমি যে এরকম এটা করতে যাও এটা করিও না, তোমাকে একটা সুন্দর বাণী শোনাই, আর এই বাণীটা তুমি যখন শুনবে, শোনার পরে তুমি মুখস্থ করে এইটা উচ্চারণ করে তোমরা ডাক দিবে। বলে কি ডাক দিল? আল্লাহর নবী জিজ্ঞাসা যখন করলে তুমি কি শুনেছো, তিনি বলছেন ওই সময় আমি পুরো আজানের শব্দটা শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওই সময় নবীর সম্মুখে আসার পরে নবী বলছেন, কি তোমরা শুনলে? তুমি কি শুনলে বলো? তখন তিনি বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। ওগো দয়ার নবী মুস্তাফা, ওগো কালি কামলেওয়ালা, ওগো একজন জন আমাকে শুনিয়ে গেল। ওগো নবীর সাহাবে, তোমার নবীকে জানিয়ে দাও। আবার নবী জানায় শব্দটা সাহাবীদেরকে শিখায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম ভাবে আজানের শব্দটাও আমাকে যেন রাত্রি বেলায় শোনায়া গেল। আবার নবী বলছেন, ওরে আমার সাহাবী তাড়াতাড়ি করে চলে যাও, আমার বেলালকে বলো এই ভাষাগুলো শিখিয়ে দাও, এই ওয়ার্ডগুলো শিখিয়ে দাও, এই বাক্যগুলো তাকে শিখায়া দাও। আর দেওয়ার পরে আবার বেলালকে বলো মসজিদে নববীতে আজান দিয়ে দেবে। হযরতে বেলালকে যখন ওই রাত্রি বেলাতে শিখিয়ে দেয়, আমার বেলাল আজান দিল নতুন ভাষায়। ওই সময় তিনি আজান দিয়ে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। যখন তিনি আজান দিলেন, হযরতে বেলাল বলে আমি যখন আজান দিলাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে দৌড়ে এসো। ওই সময় যখন শব্দটা বলা, আমার বেলাল বলে একটা গায়েবী আওয়াজ শোনা গেল, ওরে বেলাল এই আজানের শব্দর পরে একটা শব্দ তুমি বলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলো। ঘুমের চাইতে নামাজ হলো উত্তম। আল্লাহর নবী এসে যখন হাজির হলেন, সাহাবীরা সবাই এসে হাজির হলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা আজান শুনলাম কিন্তু বেলালকে দেখলাম, বেলাল যেন একটা বাড়তি শব্দ তিনি বলেছেন, সেই শব্দটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। ইয়া রাসূলুল্লাহ আপনার বিনা পারমিশনে বিনা অর্ডারে যখন বেলাল এইরকম কথা বলেছেন, তাহলে এটা তো বেদাত হয়ে যাবে, হ্যাঁ এটা তো ঠিক হবে না। ইয়া রাসূলুল্লাহ নবী আমরা এরকম আওয়াজ কোনোদিন শুনেই। হযরত উমর ফারুক আযম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন নবীর সাহাবীরা শোনো, আমি উমর ফারুক আযম আজকে রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি, এই রকম করে তৃতীয় আসমানে যেন আমাকে কেউ আজান শোনাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, বলে শোনো, আজকে যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে হযরত উমর ফারুক আযম যখন তিনি এরকম কথা বলেছেন, তিনি বারহাক স্বপ্ন জগতে সত্য তিনি শুনেছেন। আমি নবী বলে দিলাম আজ থেকে আজান আসসালাতু খায়রুম মিনান নাওম বেলাল যখন বলেছে, এ বেলাল তুমি দাঁড়িয়ে যাও, তুমি নিজের ইচ্ছাই বলেছো না তোমাকে কেউ বলিয়েছেন? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলি, আমাকে ওই সময় কে যেন শুনিয়ে গেছেন। আমি বেলাল ওটা শোনার পরে আমাকে জানিয়ে দেওয়া হলো, বেলাল এই আজানের পরে এই শব্দটা তুমি জানিয়ে দাও। বেলাল যখন শুনিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, বলে বেলাল যতদিন পৃথিবীর জমিনে আজান চলবে, ততদিন আজ থেকে ফজরের আজানে আমার উম্মত উম্মতিরা আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে। এটাই হলো বেলালের সুন্নাত। যদি বলেন এটাই হলো বেলালের সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা দিয়েছেন, যখন আমি মেরাজের রাত্রিতে যাই, মেরাজের রাত্রিতে যখন আসমানে লা মাকা যাকে বলা হয় আরশে আজিম, এই আরশে আজিমে আমার নবী যখন হাঁটছেন, তো তিনি একটা খড়মের আওয়াজ তিনি পেয়েছেন, আওয়াজ পেয়েছেন। আমার নবী ওই সময় এদিকে ওদিকে তিনি দেখতে আছেন। আল্লাহ পাক বলছেন, হাবিব ওগো আমার মাহবুব, আপনি এরকম ভাবে তাকাচ্ছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব এইরকম ভাবে কেন তাকাও? আমার নবী বলছেন, আল্লাহ আমি যে মনে হচ্ছে হযরতে বেলালের খড়মের আওয়াজ শুনতে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমার নবী যখনই বললেন, আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব আপনি বেলালকে ভালোবাসেন আর আপনাকে বেলাল ভালোবাসেন, তাই আপনি আরশে আজিম থেকে বেলালের আওয়াজ শুনতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন জান্নাত দেখেছিলাম, জান্নাত যখন দেখলাম তো জান্নাত দেখার পরে আমি ওই সময় দেখি যে একটা সাদা রঙের মসজিদ তৈরি করা আছে। কিসের? সাদা রঙের মসজিদ। এত সুন্দর মসজিদ, তো মসজিদের সামনে দেখলাম যে একটা পুকুর দেখতে পাওয়া যায়। তো ওই সময় ওই পুকুরে অনেক হৌর গেলেমান তারা গোসল করছেন। আল্লাহর নবী গেট থেকে নবী আমার বেরিয়ে চলে আসলেন। আল্লাহর নবী যখন বেরিয়ে আসলেন তো ওই সময় লেখা আছে জান্নাতের ওই মসজিদের মধ্যে লেখা আছে বেলালি মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ, বেলালি মসজিদ লেখা আছে। তো আল্লাহর নবী দুনিয়াতে যখন এসেছিলেন বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল তুমি না জানি কি এমন আল্লাহর ইবাদত করেছো, আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে যে তোমার জন্য একটা জান্নাতে ঘর আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই দিন থেকে আমার উপরে ইবাদত ফরজ হয়ে গেছে, যেই দিন থেকে ইবাদত আমার উপরে ফরজ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের মাধ্যমে তো ইবাদত করে থাকি এবং নামাজের সময় তো আমি ওযু করি, এমনি আমি এনি টাইম কোন সময় আমি বিনা ওযুতে থাকতাম না, আমি সব সময় ওযু অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, বেলাল এই পৃথিবীর জমিনে যতদিন ধরে আমার উম্মতিরা মুয়াজ্জিনের অবস্থায় থাকবে, মুয়াজ্জিন টাইটেল নিয়ে থাকবে, এ বেলাল তোমার এই আমল যদি করে যায় কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক বেলালের সঙ্গে মাহশারের ময়দানে তার গর্দানটাকে উঁচু করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন সমস্ত মুয়াজ্জিনের বেলালের সঙ্গী বানা হবে কিয়ামতের দিনে, মাহশারের ময়দানে। সেই দিনের দিনে তাদের গর্দানটাকে উঁচু করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেলাল শোনো, সমস্ত মুয়াজ্জিনের সরদার হলে তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের সরদার হলে তুমি। আমার কোন উম্মতি ইখলাসের সহিত বেলালি ইশকে পড়ে, বেলালি মহব্বতে পড়ে যদি আজকে সেই ব্যক্তি মসজিদে যদি আজান দেয় তো কিয়ামতের দিনে বেলালের সঙ্গী তাকে বানানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, তাকে সঙ্গী বানানো হবে। আল্লাহ পাক কিয়ামতের দিনে সেই মুয়াজ্জিনের এই মাথাটাকে উঁচু বানাবে। সে যদি বেটেও হয়, খাটো যদি হয়, আল্লাহ পাক সেই দিনে আমলের নিয়াতের উপর নির্ভর করে আল্লাহ তাকে উঁচু বানাবে। একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, বলে বেলাল তুমি আজান দিয়ে দাও। বেলাল আজান দিয়ে দিল। মসজিদে নববীতে বাবা নামাজ হয়ে গেল, সবাই চলে গেল। বেলাল মসজিদে আজান দেয়। হঠাৎ করে একদিন যেন সমালোচনা আরম্ভ হয়ে গেছে। কি আলোচনা হয়? বেলাল আজান দেয় মসজিদে, সবাই যেন বলতে আছে না, বলে বেলাল আজান দেয় কিন্তু বেলালের আজান স্পষ্ট বের হয় না। আর বেলাল আজান দেয়, আর বেলাল যখন আজান দেয় আর বেলালের জবানটা হলো তোতলা, স্পষ্ট ভাবে বেরিয়ে আসতো না। কেন বেলাল তোমার জবানটা কেন তোতলা বলো? বেলালের জবানটা যেন আধা আধা বের হয়। বেলালকে বলে, বলে বেলাল তুমি আজান দাও, তবে বেলাল তুমি শুনে স্পষ্ট তোমার আওয়াজ হয় না। আল্লাহর নবীর কাছে নালিশ চলে আসলো। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি চান ইয়া রাসূলুল্লাহ, সবাই চায় বেলাল আজান দেয়, কবে বেলাল আজান দেয়, বেলালের যে আজানটা হয় কিন্তু স্পষ্ট হয় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বেলালের জায়গাতে যদি অন্য কেউ আজান দেয় তাহলে আজানটা স্পষ্ট হবে। আমার নবী বলেন, বলে শোনো, আমি যদি এটা বলে দাও আমার বেলাল এটা সহ্য করতে
করতে পারবে না। তবে শোনো, তোমরা যাকে চাইবে তোমরা তাকে মুয়াজ্জিন বানাও, এটা নতুন মুয়াজ্জিন আজান দিবে। ওরে আমার সোনা বানিয়া, আল্লাহ পাক বেলালকে কত ভালোবেসেছে, আর বেলাল আমার নবীকে কত ভালোবেসেছে। ওই সবাই তারা যখন মিটিং করার পরে তারা বলে আজকে আজান দিবে, যার নাম হবে নতুন মুয়াজ্জিন, সে হলো হামজা আজান দেবে। আজকে যখন হামজা সাহাবী আজান দিয়ে দেবে, তিনি আজান দিলেন, মধুর কণ্ঠে যখন আজান দিয়ে দিলেন, ওই আজান হয়ে গেল ফজরের আজান। যখন ফজরের আজান হয়, আমার বেলালকে নবী বললেন, বলে বেলাল আজ থেকে তুমি আজান দিও না, কারণ তোমার জবানটা হলো তোতলা, তোমার জবানটা আদা আদা আওয়াজ আসে। বেলালের মনে দুঃখ হলো, আল্লাহ পাক আমি আজান দিব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাব সনে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জবাব সনে কালা শফিয়ানা মুহাম্মাদ বারে সগো প্রেমী কি বেলাল মাদেরি জাগতে ফেরে নত না করে আজান হাকেতে কাবা মেনার পারে। যদি বলেন সুবহানাল্লাহ। যাই হোক, রাত্রি অনেক হয়ে গেছে।